আপনারা যে এখানে কল কাটতে আইছেন তার বাড়িতে আইসা কি পানির কোনো ব্যবস্থা পাইছেন? না না আমরা পাইছি না। হ্যাঁ, কোনো পানি ব্যবস্থা নাই। টিউবওয়েল মোটর কিছু ছিল না, কিছু না। ওই যে বাড়ি দূরা ফেল, হে বাড়িতে পানি আনিয়া খা, খুব কষ্টই থাকে। কষ্ট করে না? কষ্ট করে থাকে। তাহলে কলটা যে তাকে আমার বনে করে দিতেছে, তাহলে তো উপযুক্ত জায়গায় করে দিতেছে। হ্যাঁ, উপযুক্ত জায়গাতে করে দিতেছে। সে কি একটা কল প্রাপ্য ছিল না আরো আগে? হ্যাঁ, আরো আগে প্রাপ্য। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে রয়েছি অসহায় পারুল ভাইয়ের বাড়িতে। আমার সঙ্গেও পারুল ভাই রয়েছেন। আমরা ইতিপূর্বে তার টয়লেটের ব্যবস্থা করছি, তার বিদ্যুতের ব্যবস্থা করছি এবং তার রান্নাঘরের ব্যবস্থা করছি, এবং টয়লেট বিদ্যুৎ করে দিয়েছিলেন আমার সিলেটি বোন। আপনারা জানেন আজকে তার বাড়িতে টিউবওয়েল স্থাপন হচ্ছে, কারণ তার সবচেয়ে মেজর সমস্যা হইল পানির সমস্যা। একটা মানুষের টয়লেট হয়ে গেল, রান্নাঘর হয়ে গেল, তার বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেল, যদি তার বাড়িতে পানির কোনো ব্যবস্থা না থাকে তাইলে তার এই উপকার করে দেওয়ার কোনো মানে নাই। ভুল বলছি না? ঠিকই বলছো। হ্যাঁ, ঠিক বলছো। এত কিছু করে দেওয়ার পরে যদি পানি না থাকে বাড়িতে, অসুবিধা তো, রান্না অসুবিধা, খাওয়া অসুবিধা, অনেক সময় গোসলের অসুবিধা, সব দিক দিয়ে তো অসুবিধা। আমার ছেলেটি বোনে এই বাথরুম করে দিছে, বিদ্যুৎ নামায় দিছে, এখন কল দেওয়া দিতেছে ভালো হয়েছে। নাহলে আমার পানির অসুবিধা, এই পাক শাকের অসুবিধা, রান্না খাওয়ার অসুবিধা ছেলেটি বোনে করেছে। তার জন্য আল্লাহ যেন তার মঙ্গল কামনা করে। ছেলেটি বোনে না দিলে আর কে দিবি? কে একটা টয়লেট করে দিছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিছে, সর্বশেষ ওনাকে টিউবওয়েল স্থাপন করে দিচ্ছে। কারণ একটা মানুষের পানির সমস্যা বড় সমস্যা। ওনার স্ত্রী নাই, ওনার একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে, উনি নিজে রান্না করেন, অনেক সময় গোসলের অনেক কষ্ট হয়। যার বাড়িতে পানি নাই একমাত্র সেই দুঃখটা বুঝবে। নিজের টিউবওয়েল নাই, নিজের বাড়ির আশপাশে কোনো পুকুর নাই, কোনো মোটর নাই, আশপাশে যাদের রয়েছে অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। আজকে তার টিউবওয়েলটা স্থাপন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দোয়া করবেন, আমাদের এই ভিডিওগুলা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, এবং আপনারা আমার প্রিয় সিলেটি বোনের জন্য মন খুলে দোয়া করবেন। উনি অসহায় পারুল ভাইকে যে সহযোগিতা করতেছেন, যেন পরবর্তীতে আরো অসংখ্য অসহায় মানুষকে উনি এভাবে সহযোগিতা করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসহায় মানুষের কল্যাণে নিয়মিত পরিশ্রম করে যেতে পারি। যাদের সমস্যা রয়েছে, তাদের কি সমস্যা আপনাদেরকে জানাইতে পারি। আর আপনাদেরকে জানানোর পরে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন, আমার সঙ্গে সাপোর্ট দিবেন, আমাকে টাকা দিয়ে হেল্প করবেন। আমি অসহায় মানুষের প্রত্যেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করব আস্তে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাইপ আনা হয়েছে। এখানে টিউবওয়েলটা স্থাপন করা হবে মূলত 280 ফিট, কারণ এই এলাকার যে টিউবওয়েলের যে লেয়ার, ঠিক আছে, এটা হলো 280 ফিট। তা আমরা 280 ফিট মাল এখানে নিয়েছি, পাইপ নিয়েছি। ইনশাল্লাহ যদি এর আগে ভালো লেয়ার পেয়ে যায় আমরা স্থাপন করে দিব, নাইলে 280 ফিট এখানে লাগবে না উস্তাদ? কত লাগবে এখানে আনুমানিক? 280 ফিট। 280 লাগবে। হ্যাঁ, এর উপরে যদি পাওয়া যায় তাহলে আমরা কল করবো আর কি। পাওয়া গেলে করবেন, আর না পাওয়া গেলে 280 ফুট পর্যন্ত জানলাম। আপনারা যে এখানে কল কাটতে আইছেন তার বাড়িতে আইসা কি পানির কোনো ব্যবস্থা পাইছেন? না না, আমরা পাইছি না। হ্যাঁ, কোনো পানি ব্যবস্থা নাই। টিউবওয়েল মোটর কিছু ছিল না, কিছু না। ওই যে বাড়ি দূরা ফেল, হে বাড়িতে পানি আনিয়া খা, খুব কষ্টই থাকে। কষ্ট করে না? কষ্ট করে থাকে। তাহলে কলটা যে তাকে আমার বনে করে দিতেছে, তাহলে তো উপযুক্ত জায়গায় করে দিতেছে। হ্যাঁ, উপযুক্ত জায়গাতে করে দিতেছে। সে কি একটা কল প্রাপ্য ছিল না আরো আগে? হ্যাঁ, আরো আগে প্রাপ্য ছিল। হ্যাঁ, হ্যাঁ, উনি কিন্তু অনেক আগে একটা কল উনি প্রাপ্য। এই সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন, এই এলাকায় যারা ধনী মানুষ রয়েছেন, তাদের এই উচিত ছিল ওনাকে আরো বহু আগে একটা টিউবওয়েল করে দেওয়া বা একটা মোটর করে দেওয়া। তারা পারে নাই। আমার সিলেটি বোন ওনার জীবনযাত্রার মান আমার কাছ থেকে শুনে এবং ভিডিওতে নিজে দেখে উনি এগিয়ে এসেছেন, একটা টয়লেট করে দিয়েছেন, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। ওনার ঘরে 66 বছর যাবৎ বিদ্যুৎ ছিল না, আজকে ওনার ঘরে বিদ্যুৎ হয়েছে, ফ্যান হয়েছে, ইলেকট্রিক বাতি হয়েছে। ওনার রান্নাঘর আমরা করে দিয়েছি আমার এক বন্ধুর সহযোগিতায়। আপনারা দেখতে পাচ্ছেন, মানে তার গত এক মাসে তার জীবনযাত্রার মান অনেক হাই লেভেলের হয়ে গেছে। ভুল বলছি আমি ভাই? না, যা কইছেন সত্যই কইছেন। হ্যাঁ, সত্যই কইছেন, ভুল তো বলি নাই। না না, ওনার বাড়িতে কোনো টয়লেট ছিল না, খালি জায়গায় বাথরুম করতেন। এখন ওনার নতুন টয়লেট হয়েছে। ওনার রান্নাঘর একটা ছিল ভাঙা, আপনারা দেখছেন, এখন নতুন রান্নাঘর হয়েছে। ওনার ঘরে বিদ্যুৎ ছিল না, নিজের নামে আমরা মিটার নামায়া ফ্যান লাইট কি না আমরা লাগাই দিচ্ছি, মিস্ত্রি খরচ পর্যন্ত আমরা দিচ্ছি। আজকে সর্বশেষ তার বাড়িতে টিউবওয়েল স্থাপন হচ্ছে। এটা ওনার জন্য অনেক বড় একটা
প্রাপ্তি আমার সিলেটি বোনের কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি এগিয়ে এসেছেন এবং অসহায় পারুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন এবং ওনাকে এই জিনিসগুলো উনি করে দিয়েছেন। পারুল ভাইয়ের জীবনযাত্রার যে মান এটা অনেক ডেভেলপ হয়েছেন। পারুল ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতদিন উনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ যারা ওনাকে সহযোগিতা করেছেন সবার জন্য উনি মন খুলে দোয়া করবেন। পারুল ভাইয়ের টিউবওয়েলটা স্থাপন হওয়ার পরে আমরা আরেকটা ভিডিও করে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।